আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। আসন্ন আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে বিতর্ক এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। কলকাতার নাইট রাইডার্স কেকেআর দল থেকে মোস্তাফিজকে ছাড়তে বাধ্য হয়েছে বিসিসিআই এর নির্দেশে। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে অন্য ভেন্যুতে খেলার দাবি জানিয়েছে আইসিসির কাছে। এই ইস্যুতে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছে আইসিসি। গত 3 জানুয়ারি বিসিসিআই কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়তে। কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলী। ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী ও রাজনৈতিক নেতা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে মোস্তাফিজের আইপিএলে খেলার বিরোধিতা করেছিলেন। এর ফলে কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে হয়। যদিও নিলামে তাকে 9.20 কোটি টাকায় কিনেছিল তারা। এই ঘটনার পর বিসিবি প্রশ্ন তোলে, যারা একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারছে না, তারা কিভাবে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করবে? বিসিবি আইসিসির কাছে দাবি করে যে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই নির্ধারিত ভারতের বদলে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। তারা বলেছে, খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও মিডিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এমনকি বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে দেশে। এই বিতর্কের মধ্যে আইসিসি এখন স্পষ্ট অবস্থান নিয়েছে। তারা বিসিবির ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন নিরাপত্তা মূল্যায়ন, স্বাধীন পর্যালোচনা সহ সবকিছুতে দেখা গেছে যে ভারতে বাংলাদেশ দল, খেলোয়াড়, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তার হুমকি নেই। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের নির্ধারিত সূচি বজায় রাখা হবে। তারা আরও বলেছে যে বিসিবি বারবার এই ইস্যুকে মোস্তাফিজের আইপিএল ছাড়ার সঙ্গে যুক্ত করে দেখিয়েছে, যা একটি পৃথক ঘটনা এবং আইসিসি ইভেন্টের সঙ্গে সম্পর্কিত নয়। আইসিসির এই সিদ্ধান্তের পর বিতর্ক আরও জটিল হয়েছে। বিসিবি যদি ভারতে না যায়, তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ডের মতো দল খেলতে পারে। এদিকে মোস্তাফিজ নিজে এই ইস্যুতে খুব বেশি কথা বলেননি। তিনি বলেছেন, যদি তারা আমাকে ছাড়ে তাহলে আমার করার কিছুই নেই। এই ঘটনা ক্রিকেটের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে, এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি। তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। টি-20 বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারিতে। তাই এই সংকটের সমাধান না হলে বড় প্রভাব পড়তে পারে। আইসিসি অবশ্য স্পষ্ট করেছে, নিরাপত্তা নিয়ে কোনো বাস্তব হুমকি না থাকায় সূচি বদলানো সম্ভব নয় এবং এমন সিদ্ধান্ত ভবিষ্যতের আইসিসি ইভেন্টের নিরপেক্ষতা নষ্ট করতে পারে।